وألف بين قلوبهم এবং তিনি মুসলমানদের অন্তরের ভিতরে মহব্বত পয়দা করে দেবেন। কি পয়দা করে দেবেন? মহব্বত পয়দা করে দেবেন। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, তুমি যদি জমিনের সকল সম্পদ খরচ করে দাও, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। পারস্পরিক মহব্বত এটা আল্লাহ তাআলা মানুষের অন্তরের ভিতরে দিয়ে দেন। এটা টাকা পয়সা দিয়ে অর্জন করা যায় না। ভালো মতো বুঝেন কথাগুলো। এই কথাটা আপনারা কেন বললেন? এখানে মূল কথাটা কি? মূল কথা হলো একজনের প্রতি আরেকজনের যে ভালোবাসা, একজনের প্রতি যে আরেকজনের মহব্বত, এই মহব্বতটা মানুষের অন্তরে কে দিয়ে থাকে? বলেন, কে না? টাকা দিয়ে নয়। বলতেছে তুমি যদি সারা দুনিয়ার সম্পদ তোমার মালিকানায় আসে, আর এই সম্পদ যদি মানুষের মধ্যে বিতরণ করতে থাকো, উদ্দেশ্য হলো মানুষ যেন তোমাকে ভালোবাসে, তুমি মানুষের ভালোবাসা অর্জন করতে পারবে না। বরং মানুষের অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি করে দেন কে? এই কথাটা কি বুঝছেন? এই কথাটা কি বুঝে আসছে? মানুষের অন্তরের ভিতরে আরেকজন মানুষের প্রতি ভালোবাসা কে তৈরি করে দেন? টাকা দিয়ে এটা সম্ভব না। উদাহরণ দেন, আমরা খাজা খান জাহান রহমতুল্লাহি আলাইহিকে ভালোবাসি না বাসি না? আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কি বাসি না? সেটা তো 13 সালে প্রমাণিত হয়েছে, যখন রাসূলকে নাস্তিকরা গালি দিয়েছিল, সেই নাস্তিকদের ফাঁসির দাবি নিয়ে আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি ঢাকা অবরোধ নামের আন্দোলনের ডাক দিয়েছিলেন। সরকারের পক্ষ থেকে হরতাল, ধর্মঘট সবকিছু করার পরেও মুসলমানদের এই আন্দোলনকে থামাইতে পারেনি। দল মত নির্বিশেষে যার অন্তরে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসার বিন্দুমাত্র ছিল, তারা সকলেই শাপলা চত্বরে গিয়ে হাজির হয়েছে। গুলি খেয়েছে, রক্ত ঝরিয়েছে, শাহাদাত বরণ করেছে, তারপরেও কিছু হয়নি। কি প্রমাণিত হয়? রাসূল কি আমাদেরকে টাকা দিয়ে আমাদের অন্তরের মধ্যে রাসূলের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন? বলেন, খান জাহান রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে টাকা দিয়েছেন? এই কথা যদি আমাদের বুঝে এসে থাকে, তাহলে পরিষ্কার ভাবে জেনে নেন, আগামী ইলেকশনে মনে করতেছেন যে টাকা দিয়ে সবার ভোট কিনে দেবো, টাকা ছড়াই দেবো আর সবাই আমাদের ভালোবেসে ভোট দিয়ে দেবে। ইম্পসিবল, কখনোই এটা হবে না। এটা কখনোই হবে না। কারণ আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিচ্ছেন যে তুমি যদি সারা পৃথিবীর সমস্ত সম্পদের মালিক হও এবং মানুষের অন্তরে তোমার প্রতি ভালোবাসা তৈরি করার জন্য সমস্ত সম্পদকে যদি তুমি বিলিয়ে দাও, তার
পাকের মধ্যে এসেছে যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর পথে চলার কারণে, আল্লাহর হুকুম মানার কারণে, আল্লাহর জিকির করার কারণে, আল্লাহর জন্য জান মাল কুরবানি দেওয়ার কারণে, আল্লাহ তাআলার সাথে তার মহব্বতের বহিঃপ্রকাশ ঘটানোর কারণে আল্লাহ তাআলা তার ব্যাপারে নিশ্চিত হন যে আমার এই বান্দা আমাকে ভালোবাসে। তখন আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলে, ও জিবরাইল, অমুক এলাকায় অমুকের ছেলে অমুক আমার একজন প্রিয় বান্দা, সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, সুতরাং আজ থেকে তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আসমানের ফেরেশতাদের মধ্যে এই কথা ঘোষণা দিতে থাকেন। আল্লাহর বান্দা আল্লাহর হুকুম পুরা করার কারণে, আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী চলার কারণে আল্লাহর সাথে তার মহব্বত হয়েছে, আল্লাহ তাকে ভালোবাসেন, সে আল্লাহকে ভালোবাসে। আমি জিবরাইলও তাকে ভালোবাসি। ও আসমানের ফেরেশতারা, আল্লাহর এই প্রিয় বান্দাটাকে তোমরাও ভালোবাসতে থাকো। তখন আসমানের সকল ফেরেশতারা আল্লাহর ওই বান্দাকে ভালোবাসতে থাকে। এরপরে ফেরেশতারা জমিনের মধ্যে বিচরণ করতে থাকে আর সকল জিন ইনসান মাখলুকাতের মধ্যে এই কথার ঘোষণা দিতে থাকে, ও সমস্ত আল্লাহর মাখলুক, আল্লাহর অমুক বান্দা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে, আকাশের জিবরাইলও তাকে ভালোবাসে, আকাশের ফেরেশতারাও তাকে ভালোবাসে। অতএব সমস্ত মাখলুক জিন আর ইনসান তোমরাও তাকে ভালোবাসতে থাকো। হাদিসে পাকের ভিতরে আছে, হাত্তা ইয়াকুনা মাকবুলাল আম, এমনকি ওই ব্যক্তির সকল মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। সকল মানুষ তার চেহারা দেখলেই মায়া লাগে। পিছনে হয়তো শয়তান বজ্জাতের চক্রান্তে পড়ে দুই-একটা গীবত শিকায়ত করে, কিন্তু সামনে আসলে হুজুর আপনার চেহারাটা দেখলেই মায়া লাগে, আপনাকে দেখলেই মহব্বত করে। আছে না নাই বলেন? আছে না নাই? তাহলে মহব্বত সৃষ্টি করে দেন কে? এই কথাই আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, মানুষের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মহব্বত ঢেলে দেন। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, তুমি যদি সমস্ত পৃথিবীর সম্পদকে ঢেলে দাও, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তাদের অন্তরে তোমার প্রতি ভালোবাসা সৃষ্টি করতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনা কুলুবিহিম, বরং আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে ভালোবাসা ঢেলে দিবেন। ইন্নাহু আজিজুন হাকীম, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং মহাজ্ঞানী। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, হে আমার নবী, আপনার জন্য আমি আল্লাহই যথেষ্ট। বারবার এই কথা বলতেছি, তার কারণ হলো নবীর কাছে টাকা নেই, নবীর কাছে অস্ত্র নেই, নবীর কাছে ধনবল, জনবল, অর্থবল, অস্ত্রবল কোনোটাই নেই। অথচ আল্লাহ তাআলা নবীকে দায়িত্ব দিয়েছেন সারা পৃথিবীর মানুষের উপর আল্লাহর বিধিবিধানকে প্রতিষ্ঠা করা, সারা পৃথিবীর মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করায় দেওয়া, সারা পৃথিবীর মানুষের মধ্যে আল্লাহর বিধিবিধান বাস্তবায়ন করা, এত বড় গুরু দায়িত্ব দিয়েছেন। অথচ নবীর হাতে কি নেই? টাকা নেই, নবীর অস্ত্রের ভান্ডার নেই, নবীর ধনবল, জনবল, অর্থবল, অস্ত্রবল কোনোটাই নেই। এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে বারবার সান্ত্বনা দিতেছেন, অনুপ্রেরণা দিতেছেন। নবী, তোমার কাছে টাকা না থাকতে পারে, নবী তোমার কাছে অস্ত্র না থাকতে পারে, নবী তোমার কাছে জনশক্তি না থাকতে পারে, আমি আল্লাহ তোমাকে প্রেরণ করেছি, আমি আল্লাহ তোমার দ্বারা কাজ নেব, আমি আল্লাহই তোমার জন্য
নিয়ে কাজ করতেছেন গুটি কয়েক ইসলামী দল। সাধারণ মানুষের কমেন্ট হলো, ইসলামী দল কি করে ক্ষমতায় যাবে? এদের কাছে টাকা নেই, এদের কাছে অস্ত্র নেই, এরা তো মারামারি পিটাপিটি করতে পারবে না, এরা তো খুন খেলাপি করতে পারবে না। ভোটের আগে তো প্রভাবশালী দল যারা, তারা তো খুন খেলাপি করে, মারামারি হানাহানি কাটাকাটি করে এমন একটা পরিবেশ তৈরি করবে যে সাধারণ মানুষ ভয়ে হইলেও তাদের হয়ে পড়বে। এই কমেন্ট সাধারণ মানুষ। এই জন্যই আল্লাহ তাআলা বলতেছেন যে যারা আল্লাহর পথে চলতেছ, যারা ইসলাম বাস্তবায়ন করার স্বপ্ন নিয়ে চলতেছ, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার মিশন আর ভিশন নিয়ে মাঠে ময়দানে কাজ করতেছ, তোমাদের অন্যায় করার প্রয়োজন নেই, তোমাদের ত্রাস সৃষ্টি করার প্রয়োজন নেই, তোমাদের অস্ত্রের মহড়া দেওয়ার প্রয়োজন নেই, তোমাদের জুলুম অত্যাচারের পথ বেছে নেওয়ার প্রয়োজন নেই। তোমরা হাসি মুখে শান্ত প্রকৃতিতে মানুষের দ্বারে দ্বারে গিয়ে আল্লাহর বাণী পৌঁছাইতে থাকো, আল্লাহর পক্ষ থেকে মেসেজ দিতে থাকো। মানুষের দিলে তোমাদের প্রতি মহব্বত ঢেলে দেওয়ার দায়িত্ব কার? বলেন কার? সুতরাং এইটা শুধু নবীর ক্ষেত্রে নয়, কিয়ামত পর্যন্ত নবীর আনুগত্য যারা করবে তাদের ক্ষেত্রে একই ঘটনা ঘটবে। আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন এবং আল্লাহ তাআলাই তাদের প্রতি মানুষের অন্তরে মহব্বত ঢেলে দেবেন। তার আলহামদুলিল্লাহ বাস্তব প্রমাণ আমরা পেয়েছি। ইতিমধ্যেই বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে প্রমাণ হয়ে গেছে যে সাধারণ মানুষের অন্তরে মহব্বত কার? ঠিক কিনা? ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, মুমিনদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেন। মুমিনদেরকে কিসের জন্য প্রস্তুতি নিতে বলবেন? যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেন, অনুপ্রাণিত করেন, উৎসাহিত করেন। যুদ্ধ করা লাগতে পারে না বলেন? সমস্ত নবীরা আক্রমণকারী ছিলেন না, কিন্তু আত্মরক্ষাকারী ছিলেন না, ছিলেন না বলেন? কোন নবীর অনুসারী কোন কাফের বেদিন মুশরিকদের উপর আক্রমণ করতে যায় নাই, বরং আক্রমণাত্মক যে জিহাদ, যেটাকে বলা হয় জিহাদ একদামি, জিহাদ দুই প্রকার, একদামি জিহাদ আর দিফাই জিহাদ। একদামি জিহাদ মানে হলো আক্রমণমূলক জিহাদ, আর দিফাই জিহাদ মানে হলো আত্মরক্ষামূলক জিহাদ। একদামি জিহাদের পদ্ধতি হলো তুমি কোন একটি এলাকার ভিতরে ঢুকবে আর সেই এলাকার মানুষগুলোকে প্রথমে কালিমার দাওয়াত দেবে। তাহলে একদামি জিহাদের পদ্ধতি কি বলেন? প্রথমে কি মানুষের মাথায় বাড়ি মারা না দাওয়াত দেওয়া? দাওয়াত দেওয়া। প্রথম প্রস্তাব হবে আসলিমু তাসলামু, তোমরা ইসলামকে গ্রহণ করো, কালিমাকে গ্রহণ করো, তোমরা আমাদের ভাই হয়ে যাবে, তোমাদের জানমালের নিরাপত্তা আমাদের কাছে আমরা তুলে দেব। আর যদি তোমাদের কাছে ইসলাম ভালো না লাগে, কোরআন যদি ভালো না লাগে, কালেমা যদি ভালো না লাগে, মুসলমানদের আচার আচরণ, মুসলমানদের আইন কানুন যদি তোমাদের পছন্দ না হয়, তোমাদেরকে সময় দেওয়া হলো, তোমরা মুসলমানদের শাসনের অধীন থাকবে এবং মুসলমানদেরকে কর দেবে। ইসলাম গ্রহণে তোমাদেরকে বাধ্য করা হবে না, তোমরা তোমাদের ধর্ম পালন করবে, কিন্তু মুসলমান রাজ্যে তোমাদেরকে কি দিতে হবে? কর দিতে হবে। যদি এই প্রথম দুটি শর্ত একদামি জিহাদের মাধ্যমে যখন অন্য রাষ্ট্রের নিকটে উপস্থাপন করা হবে, প্রস্তাবনা দেওয়া হবে, এই দুটি শর্ত যদি মেনে নেয়, তাহলে আর তাদের সাথে কোনো যুদ্ধ নেই, তাদের কোনো সাথে কোনো অস্ত্রের ব্যবহার হবে না। আর যদি এই দুটি শর্তকে উপেক্ষা করে তারা যদি তোমাদের উপর আক্রমণ করতে চায়,
তারা যদি বলে তোমরা আমার কিসের মুসলমান, আমাদের উপর তোমরা মাতব্বরি করতে আসছো, আমাদের উপর অহংকারী দেখাইতে আসছো, তোমাদেরকে আমরা নির্মূল করে দেব, আমরা আমাদের বাপদাদার ধর্মে থেকে বাপদাদার মতন করে চলবো, তোমরা আমাদের কোনো বিষয়ে নাক গলাতে পারবে না। যদি তোমাদের সাথে খড়গহস্ত হয় তাহলে এইবার তোমরাও তাদের সাথে তোমাদের অস্ত্রের পরীক্ষা। এই দামি জিহাদের ৩ নম্বর কর্মপদ্ধতি হলো, ৩ নম্বর কর্মসূচি হলো। আর দেফাই জিহাদ তো হলো এমন যে কাফেররা হটকারিতা হয়ে জালেম হয়ে আপনাদের উপর জুলুম নির্যাতন করবে, যেটা ইসরায়েল ফিলিস্তিনের উপর করতেছে। সেক্ষেত্রে মাসলা হলো এই জুলুমের প্রতিবাদ অস্ত্র দিয়ে করলে অস্ত্র দিয়ে করতে হবে, অর্থ দিয়ে জুলুম করলে অর্থ দিয়ে জুলুমের প্রতিবাদ করতে হবে, কথা দিয়ে জুলুম করলে কথা দিয়ে জুলুমের প্রতিবাদ করতে হবে। যেই লাইনে জুলুম আসবে সেই লাইনে জুলুমের প্রতিবাদ করতে হবে। এটা হলো দিফাই জিহাদ। সমস্ত নবীরা কেউ আক্রমণকারী ছিলেন না, সকলেই কি ছিলেন বলেন? আত্মরক্ষাকারী ছিলেন। সমস্ত নবীর অনুসারীরা কেউই আক্রমণকারী ছিলেন না, সকলেই আত্মরক্ষাকারী ছিলেন। যেহেতু আপনি আমার নবী, আমি আল্লাহর আইনকে জমিনের বুকে বাস্তবায়ন করার প্রোগ্রামকে নিয়ে অগ্রসর হচ্ছেন, মানুষ আপনাকে মানতেছে, দলে দলে মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে, কাফের বেদিন মুশরিকরা সহ্য করতে পারতেছে না, যে কোনো মুহূর্তে তারা আপনার উপর এবং মুসলমানদের উপর জুলুম অত্যাচারের মানসিকতা নিয়ে আক্রমণ করতে পারে। এই জন্য আপনি মুসলমানদেরকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য বলেন, আত্মরক্ষামূলক যুদ্ধ সামনে করা লাগতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, হাফরিজিল মুমিনিনা আলাল কিতাল, মুমিনদেরকে কিতালের জন্য উদ্বুদ্ধ করেন। তাহলে মুমিনদের জন্য যুদ্ধ আছে না নাই? যারা বলে যে ইসলামে কোনো জিহাদ, কোনো যুদ্ধ, কোনো মারামারি, কোনো কাটাকাটি, কোনো হানাহানি নাই, তারা ইসলামের কিও বোঝে না। ইসলাম মানে শুধু নরম নরম কথা বলা আর তসবিহ সাজ্জাদা নিয়ে, জায়নামাজ দিয়ে, মাথায় পাগড়ি পরে শুধু খানকা আর ফু দেওয়ার নাম ইসলাম নয়। ইসলামের যিনি নবী, তিনি জায়নামাজে পীর আর ময়দানে পীর। ঠিক তেমনি ভাবে নবীর যত অনুসারী ওলামায়ে কেরাম হবে, সকলকেই এই সিফতে আসতে হবে, জায়নামাজে পীর আর ময়দানে কি পীর হওয়া লাগবে। শুধু জায়নামাজের পীর ময়দানে তাকে খুঁজে পাওয়া যায় না, সে প্রকৃত নবীর অনুসারী হতে পারে না। আবার শুধু ময়দানে বিরক্ত দেখায়, জায়নামাজে তাকে পাওয়া যায় না, তাকেও প্রকৃত নবীর অনুসারী বলা যাবে না। জায়নামাজের পীরও হওয়া লাগবে, ময়দানে পীরও হওয়া লাগবে, তবেই তুমি প্রকৃত নবীর অনুসারী বলে প্রমাণিত হবে। এই ইয়াকুম মিনকুম 20 সাবিরুন, আমার আল্লাহ বলতেছেন, এ মুমিনরা, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। কতটুকু প্রস্তুতি নিলে যুদ্ধ করতে পারবে ভালো মতো বুঝে নেন। অনেকে মনে করে যে মুসলমানদের সংখ্যা তো অল্প, যুদ্ধের সময় এখনো হয় নাই, অনেক শক্তি অর্জন করতে হবে, তারপরে যুদ্ধ করতে হবে। ভালো মতো বুঝে নেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুন, তোমাদের ভিতরে যদি 20 জন ধৈর্য ধারণকারী হয়, কয়জন? 20 জন হলেই যুদ্ধ করবে। কয়জন হলে যুদ্ধ করবে বলেন? 20 জন যদি তোমাদের ভিতরে ধৈর্য ধারণকারী হয়, ইয়াগলিবু মিআতাইন, আল্লাহর সাহায্য এসে 200 কাফের, 200 বেঈমান, 200 নাস্তিক অস্ত্রধারীর সাথে 20 জন যদি ঈমানওয়ালা, সবরওয়ালা, নিরস্ত্র মুসলমানও যুদ্ধের প্রস্তুতি নিয়ে মাঠে নামে, আল্লাহ তাআলা এই 20 জনকে 200 উপরে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ।
ওয়াইয়াকুম মিনকুম মিআতুন, আর যদি তোমাদের মধ্যে 100 জন কি হয়, ধৈর্য ধারণকারী হয়, প্রশিক্ষণপ্রাপ্ত হয়, ইয়াকলিবু আলফাম মিনাল্লাযিনা কাফারু, তাহলে 1000 অস্ত্রধারী 1000 নাস্তিক বেঈমান কাফেরদের সাথে যুদ্ধ করে 100 জন মুজাহিদ ঈমানওয়ালা বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, কেন পারবে? মাত্র 100 মুসলমান আর দিকে 1000 কাফের, কেন পারবে? বিআন্নাহুম কওমুন, কারণ ওই কাফেরের দল লা ইয়াফকাহুন, তারা যুদ্ধের রহস্যই বোঝে না। কি বোঝে না বলেন? যুদ্ধের রহস্যই বোঝে না। কেন? তারা যুদ্ধ করতেছে অস্ত্রের উপর ভরসা করে, তারা যুদ্ধ করতেছে অর্থের উপর ভরসা করে, তারা যুদ্ধ করতেছে তাদের নেতার উপর ভরসা করে। আর আমরা যুদ্ধ করতেছি কার উপর ভরসা করে বলেন? আমরা যুদ্ধ করতেছি ফেরেশতা বাহিনী আল্লাহ তাআলা পাঠাবেন। তাহলে আমাদের নির্জন হইলেও তো আল্লাহ তাআলার খাজানায় 20 লক্ষ ফেরেশতা রেডি আছে, আছে না নাই? যত দরকার তত আছে। সুতরাং এই রহস্য কি কাফের বেদিন মুরতাদ নাস্তিকরা বোঝে? এইজন্য আল্লাহ তাআলা বলতেছেন বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, তারা বোঝে না। তাই আল-আনা খাফফাল্লাহু আনকুম, তাই এখন আল্লাহ তাআলা আরো সহজ করে দিয়েছেন। ওয়া আলিমা আন্না ফীকুম দাফা, এবং আল্লাহ তাআলা তোমাদের ঈমানি অবস্থা সম্পর্কে জেনেছেন যে তোমরা অনেক দুর্বল। ফাইয়ান ইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরাতুন ইয়াগলিবু মিয়াতাইন, সুতরাং তোমরা যদি 200 কাফেরের মোকাবেলায় নামতে চাও তাহলে কমপক্ষে 100 জন মুজাহিদ তৈরি করতে হবে। ওয়া ইয়াকুম মিনকুম আলফুন ইয়াগলিবু আলফাইনি বিইذনিল্লাহ, আর যদি তোমরা 2000 কাফেরের মোকাবেলায় আসতে চাও তাহলে 1000 ঈমানদার মুজাহিদ তৈরি করতে হবে। কোরআনে নাই কি বলে? সব কথা আছে না নাই? আছে। আল্লাহু মা'আস সাবিরিন, যদি তোমরা ধৈর্য ধারণকারী হয়ে থাকো তাহলে নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাথেই রয়েছে। তাহলে লাস্ট কথা আমরা কি পাইলাম? কি লাগবে বলেন? ধৈর্য লাগবে। কি লাগবে বলেন? ধৈর্য 3 প্রকার। as-sabru আলা সালাসাতি আকসামিন, ধৈর্য হলো 3 প্রকার। 1 নাম্বার as-sabru আলা তাআ, ইবাদতে ধৈর্য। 1 নাম্বার কি বলেন? 5 ওয়াক্ত নামাজ। এটা পড়া এত সোজা না, ধৈর্য না থাকলে নামাজ পড়তে পারে। আমাদের ধৈর্য নেই, তাই আমরা 5 ওয়াক্ত নামাজে পড়তে দিয়ে শান্তিতে দিতে পারি। তাহলে ধৈর্য ধারণকারী হওয়া মানে নামাজি হওয়া লাগবে। as-sabru আলা তাআ। 2 নাম্বার সবর, as-sabru আনিল মাসিয়া, গুনাহ থেকে বাঁচা ধৈর্য আপনার ভিতরে থাকতে হবে। কত রকমের গুনাহ আইটেম আপনার সামনে আসবে, নজরের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, সমস্ত গুনাহ থেকে বেঁচে আপনাকে সবর করতে হবে। 3 নাম্বার ধৈর্য হলো ধৈর্য as-sabru আলাল মাসিবা, মুসিবতের মধ্যে সবর করতে হবে। বিপদ আপদ বালা মুসিবত আসবে, এই 3 প্রকারের সবর যদি মুসলমানদের জিন্দেগিতে থাকে তাহলে এই মুসলমানের সাথে পৃথিবীর কোনো কাফের জিততে পারবে না। যেই কথাটা বলতেছিলাম, আজকের মুসলমানদের ভিতরে কি এই সবর আছে? বলে আমরা কি ঠিকমতো সবর করে 5 ওয়াক্ত নামাজ পড়তেছি? আমরা কি যাকাত ঠিকমতো আদায় করতেছি? আল্লাহর বিধিবিধান কি আমরা মানতেছি? আমরা কি গুনাহ থেকে সবরের জন্য গুনাহ থেকে বাঁচতে পারতেছি? আমরা কি মুসিবতের মধ্যে আল্লাহর উপর ভরসা করে থাকতে পারতেছি? এই সবর আজকে না থাকার কারণে আজকে মুসলমান পরাজিত হচ্ছে, মায়ের খাচ্ছে। সুতরাং যদি সারা বিশ্বের মুসলমানদের প্রেক্ষাপট আমরা পাল্টাইতে চাই তাহলে আমাদের সবরের অনুশীলন করতে হবে, সবরের চর্চা করতে হবে। আজকের থেকে নিয়ত করেন আর কোনোদিন নামাজ নষ্ট করবেন না। নিয়ত করেন আর কোনোদিন কোনো পাপের কাজে লিপ্ত হব না। নিয়ত করেন কোনো মুসিবতে পড়ে আল্লাহর দ্বীন, আল্লাহর বিধানকে নষ্ট করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার, আমল করার তৌফিক দান করেন। সারা দুনিয়াতে ইসলামের বিজয় দান করেন এবং বিশেষ করে বাংলাদেশে
আগামী নির্বাচনের মাধ্যমে যেন ইসলামের বিজয় হয়। সকলেই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা